আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এখনই এটা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ডু ইট নাও। এখানে আই অর্থ আমি, ডু অর্থ করা, উইল ডু অর্থ করব, ইট অর্থ এটা, নাও অর্থ এখনই। আই উইল ডু ইট নাও। আমি এখনই এটা করব। আমি তার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো উইথ হিম। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, উইথ হিম অর্থ তার সাথে। আই উইল গো উইথ হিম। আমি তার সাথে যাব। আমি এখন বাড়ি যাব। এই বাক্যটির আর ইংরেজি অর্থ হবে আই উইল গো হোম নাও। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি, নাও অর্থ এখন। আই উইল গো হোম নাও। আমি এখন বাড়ি যাব। মালিক আমার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওনার আই নিড মানি। এখানে ওনার অর্থ মালিক, আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা। ওনার আই নিড মানি। মালিক আমার টাকা দরকার। আমার কাছে এখন টাকা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো মানি নাও। এখানে আই অর্থ আমার, নো মানি অর্থ টাকা নাই, নাও অর্থ এখন। আই হ্যাভ নো মানি নাও। আমার কাছে এখন টাকা নেই। আমি সর্বদা তোমার সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি আছি, অলওয়েজ অর্থ সর্বদা বা সব সময়, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। আমি সর্বদা তোমার সাথে আছি। কাজের পর আমাকে কল দিও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কল মি আফটার ওয়ার্ক। এখানে কল মি অর্থ আমাকে কল দিও, আফটার অর্থ পরে, আফটার ওয়ার্ক অর্থ কাজের পরে। কল মি আফটার ওয়ার্ক। কাজের পরে আমাকে কল দিও। আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ওয়েটিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর অর্থ জন্য, ফর ইউ অর্থ তোমার জন্য। আই অ্যাম ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি তোমার সাথে বসতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু সিট উইথ ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সিট অর্থ বসতে, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই ওয়ান্ট টু সিট উইথ ইউ। আমি তোমার সাথে বসতে চাই। টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে হি ক্যান অর্থ সে পারে, ডু এনিথিং অর্থ সব করতে, ফর অর্থ জন্য, মানি অর্থ টাকা। হি ক্যান ডু এনিথিং ফর মানি। টাকার জন্য সে সব করতে পারে। তুমি তাড়াতাড়ি এখানে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম হিয়ার কুইকলি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, হিয়ার অর্থ এখানে, কুইকলি অর্থ তাড়াতাড়ি। ইউ কাম হিয়ার কুইকলি। তুমি তাড়াতাড়ি এখানে আসো। তাড়াতাড়ি বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হোম সুন। এখানে কাম অর্থ আসো, হোম অর্থ বাসায়, সুন অর্থ তাড়াতাড়ি। কাম হোম সুন। তাড়াতাড়ি বাসায় আসো। এটাই কোম্পানির নিয়ম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ দ্য কোম্পানি রোল। এখানে দিস অর্থ এটা, কোম্পানির রোল অর্থ কোম্পানির নিয়ম। দিস ইজ দ্য কোম্পানি রোল। এটাই কোম্পানির নিয়ম। আমার এখন টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি নাও। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। আই নিড মানি নাও। আমার এখন টাকা দরকার। এখন আমার সাথে টাকা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো মানি নাও। এখানে আই অর্থ আমার, নো মানি অর্থ টাকা নাই,
নাও অর্থ এখন। I have no money now. এখন আমার সাথে টাকা নাই। যদি তোমার কাজ না থাকে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে if you don't have work. এখানে if অর্থ যদি, you অর্থ তোমার, don't have work অর্থ কাজ না থাকে। if you don't have work, যদি তোমার কাজ না থাকে, একদিন আমাদের বাড়িতে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে come to our house one day. এখানে come অর্থ এসো, our অর্থ আমাদের, house অর্থ বাড়িতে, one day অর্থ একদিন। come to our house one day. একদিন আমাদের বাড়িতে এসো। আমি অবশ্যই যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will definitely go. এখানে I অর্থ আমি, definitely অর্থ অবশ্যই, go অর্থ যাওয়া, will go অর্থ যাব। I will definitely go. আমি অবশ্যই যাব। আমি এখন কাজ করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can't work now. এখানে I অর্থ আমি, can't অর্থ পারবো না, work অর্থ কাজ করা, now অর্থ এখন। I can't work now. আমি এখন কাজ করতে পারবো না। আমার শরীর ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My body is not well. এখানে my body অর্থ আমার শরীর, not well অর্থ ভালো নেই। My body is not well. আমার শরীর ভালো নেই। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Say something about yourself. এখানে say অর্থ বলা, something অর্থ কিছু, about অর্থ সম্পর্কে, yourself অর্থ তোমার। Say something about yourself. তোমার সম্পর্কে কিছু বলো। আমার কিছু বলার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have nothing to say. এখানে I have nothing অর্থ আমার কিছু নেই, say অর্থ বলা, to say অর্থ বলার। I have nothing to say. আমার কিছু বলার নেই। আমাকে তোমার ঠিকানা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Send me your address. এখানে send me অর্থ আমাকে দাও, your অর্থ তোমার, address অর্থ ঠিকানা। Send me your address. আমাকে তোমার ঠিকানা দাও। আমি এখন তোমার কাছে আসতেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming to you now. এখানে I অর্থ আমি, coming অর্থ আসতেছি, to you অর্থ তোমার কাছে, now অর্থ এখন। I am coming to you now. আমি এখন তোমার কাছে আসতেছি। আপনি এত ব্যস্ত কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you so busy? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি বা আপনি, so busy অর্থ এত ব্যস্ত। Why are you so busy? আপনি এত ব্যস্ত কেন? আমার অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I have a lot of work. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, a lot of অর্থ অনেক, work অর্থ কাজ। I have a lot of work. আমার অনেক কাজ আছে।